শামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাইকোর্ট। দ্বিতীয়বারের মতো শামকানুর জামিন আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাইকোর্ট। মামলার শুনানির শেষে বিচারপতি মিতালি ঠাকুরিয়া এই রায় ঘোষণা করেন। আগামী 1 আগস্ট থেকে বাংলায় শুরু হতে চলছে জনগণনা। প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। জনগণনা সংক্রান্তে বৈঠকের শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকটে ঢুকছে ভারত। এবার আগামী মাস থেকে ডোমেস্টিক ফ্লাইট কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। অন্তত 250টি বিমান বাতিল করার সিদ্ধান্ত দুই বিমান সংস্থার। প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর। কর্মরত শিক্ষকদের ট্যাট পাসের সময়সীমা 1 বছর বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে যাদের চাকরি আর 5 বছর বাকি তাদের জন্য প্রযোজ্য নয় এই নির্দেশ। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বিভিন্ন জেলায় জমি হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তার স্বার্থে জমি দান করে খুশি স্থানীয় মানুষজন। পশ্চিমবঙ্গ সরকারকেও প্রশংসা করেছেন স্থানীয়রা। উত্তরপ্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের দাপটে আচমকায় ভেঙে পড়ল একটি নির্মাণ সেতু। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জন নির্মাণ শ্রমিকের। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ। নাবালিকা ধর্ষণের অভিযোগে ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল রাজস্থান হাইকোর্ট। নির্দেশের পরই যোধপুর জেলে আত্মসমর্পণ করলেন আসারাম বাপু। আজ গুজরাট সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের সীমা চৌকি ভুজের সীমা চৌকি G7-এর উদ্বোধন করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুজরাট সফরকে সীমা সুরক্ষা, আধুনিক পর্যবেক্ষণ সহ একাধিক বিষয় অগ্রাধিকার দেওয়া হয়। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল। এবার নেপালের ভূমিকম্পে বিধ্বস্ত 8টি জেলায় 14টি স্কুল নির্মাণ করবে দিল্লি। এর জন্য 56 কোটি 2 লক্ষ নেপালি রুপি বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের তরফে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানকে প্রকাশ্যে খুনের হুমকি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। পাকিস্তান যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ভয়াবহ পরিস্থিতি ভোগ করতে হবে বলে মন্তব্য লস্কর নেতার।